বৃষ্টি কমে আসায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যার পানি নামতে শুরু করায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনো পানিবন্দী রয়েছে লাখো মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে প্রশাসন। বর্ষণ ও ঢলের পানিতে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে নামতে শুরু করেছে পানি। মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ২১টি স্থানে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। ৩ উপজেলার ১১০টি গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ফুলগাজীতে টানা বর্ষণ ও ঢলের পানিতে একজনের মৃত্যু হয়েছে। এটা একটা স্থায়ী সমাধান চাচ্ছি সরকারের কাছে, কিন্তু ওই ধরনের কোনো কিছু এখন আমরা আশ্বাস পাই নাই কোথাও। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। আমাদের এই বাঁধটা যেন শক্ত করে বেঁধে দেয়, যেন আমরা পরবর্তীতে আর ক্ষতিগ্রস্ত না হই। নোয়াখালীতে গেল ১২ ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় নামতে শুরু করেছে পানি। সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মাইজদী, সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমিতে পানি জমে থাকায় নষ্ট হচ্ছে ফসল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে জেলা প্রশাসন। সামান্য বৃষ্টিতে পানি ওঠার মূল কারণ হচ্ছে যে ড্রেনগুলোতে বা আশপাশে খালগুলা ভরাট করে রাখা। এখানে প্রশাসনের কোনো নজর নাই। আর আগামীতে চাইবো আমরা সেনাবাহিনীর সহযোগিতা চাই। পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টি ও ঢলের পানিতে ভেঙে গেছে রাস্তাঘাট। রাঙামাটি লংগদু সড়কে পানি জমে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টিপাত কমলেও শরীয়তপুরের জাজিরায় অব্যাহত আছে নদী ভাঙন। গেল ২ দিনে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ৩০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।